আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা একটা রিলসে আমরা কোরবানি করার ৫টি ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি। এখন কোরবানি না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে। কোরবানি কোরবানি ৪ প্রকার: ওয়াজিব, নফল, মান্নত ও ওসিয়ত। ওয়াজিব কোরবানি যে নিসাবে মালের অধিকারী, অর্থাৎ এবছর ১,৭৮,৫০০ টাকা প্রয়োজনের অতিরিক্ত ঋণ ছাড়া যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। আর নফল কোরবানি হয়তো একটা কোরবানি দিয়ে তার পিতামাতার নামে বা অন্য কারো নামে, আল্লাহ রাসূলের নামে আরেকটা কোরবানি করলো, সেটা নফল কোরবানি। মান্নতের কোরবানি, যে মান্নত করলো আমার এই কাজটা হয়ে গেলে আমি একটা কোরবানি করব, এটা মান্নত ওয়াজিব। ওসিয়তের কোরবানি, কারো পিতা মৃত্যুর আগে ওসিয়ত করে গেল যে আমি মৃত্যুবরণ করলে আমার পক্ষ থেকে কোরবানি করে, এটা ওসিয়তের কোরবানি। মান্নত এবং ওসিয়তের কোরবানির গোশত কেউ খেতে পারবে না, পুরাটাই ফকির মিসকিনকে দান করে দিতে হবে। আর ওয়াজিব এবং নফল কোরবানির গোশত সবাই খেতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يحزن مصلانا। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, ওই ব্যক্তি সেজন্য আমাদের মসজিদে, আমাদের ঈদগাহে বা আমাদের দলের অন্তর্ভুক্ত না হয় বা উপস্থিত না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকি এবং তাকে সুপারিশ না করার মনোভাব ব্যক্ত করেছেন। যে ব্যক্তি কোরবানি থাকা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না। অনেক মানুষের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি করে না। অনেক মহিলার উপর কোরবানি ওয়াজিব, তারা জেনেও না জানার ভান করে তারা কোরবানি করে না। মারাত্মক অপরাধ। অবশ্যই যার উপর কোরবানি ওয়াজিব, ১,৭৮,৫০০ টাকা যদি থাকে, সেটা যে কোনো ভাবে, এই মাসলা আমরা যেহেতু অল্প সময় বলা সম্ভব না, এই পরিমাণ টাকা থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব। আর কোরবানি না দিলে আল্লাহ রাসূল তাকে তার দলভুক্ত হতে, তার মসজিদে নামাজে শরীক হতে নিষেধ করেছেন। তাই সামর্থ্য থাকলে অবশ্যই আমরা কোরবানি করব। আমিন।